নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যাচ্ছি একটু বাজারে, টুকটাক একটু কেনাকাটা আছে। বাজার থেকে আসছি তো আমার শাশুড়ি আমাকে একটা কথা বলতেছে, কিন্তু আমি বারবার বলতেছি না, আমার যেতে ভালো লাগতেছে না। একেতেই অপরিচিত জায়গা, তারপরও যেতে যেতে দুপুর হয়ে যাবে। দুপুরবেলা কারো বাড়িতে যেতে এমনিতেই ভালো লাগে না, আর দূরত্ব কিন্তু কম না। কিন্তু কে শোনে কার কথা, উনি সেই বলতেই আছে, আমি সব শুনতেছি। তারপরে এই যে বাজার থেকে নিয়ে আসছিলাম মাছ। জানেন, এখানে গিয়ে আজকে প্রথমবার আমি এই যে রূপচাঁদা মাছটা দেখলাম। এতদিনে এটা দেখি নাই। যখন ঢাকাতে ছিলাম তখন তো এটা খুবই অ্যাভেলেবেল ছিল, এখানে পাওয়াই যায় না। তো রিজনেবল প্রাইজেও দেখলাম আরও অনেক সামুদ্রিক মাছ ছিল, কিন্তু সেগুলো নিইনি। আমি একটু পুঁটি মাছ নিছি। পুঁটি মাছটা আমার খুব পছন্দ। মাছগুলো কাটতে বেশ দেরি হয়ে গেছে। আমি আমার শাশুড়ির পছন্দের রান্না বসাইছি, পুঁই শাকের ডগা দিয়ে শুটকি দিয়ে। একেবারে গোড়ার দিকে যে পুঁই শাক থাকে সেটা, শুটকিটা বেটে দিছি, নতুবা কাটার জন্য অনেক খেতে পারে না, বয়স হইলে যেটা হয়। আর রান্না করে নিছি একটুখানি ডাল শুকনো কালি জিরা ভর্তা। শুকনো মরিচটা ভাজছি মায়ের জন্য, আর টক। এক জায়গায় যাওয়ার আগে আমাকে অনেক কিছু করে ভেবে চিনতে যাইতে হয়। সব কিছু করে তারপরে আর যাইতে না মন চায় না, সেই এনার্জিটা নষ্ট হয়ে যায়। তারপরও বের হইলাম, মা যেহেতু বললো ওনার গুরুমার সাথে দেখা হবে, আমারও গুরুমা, ওনার সাথে আমার একবারই দেখা হয়েছে। যাই হোক, চলুন যাই নতুন একটা জায়গায়, কুমিল্লায় এসে এটা আমার অপরিচিত জায়গায় দ্বিতীয়বার যাওয়া। এই তো বের হইয়েই না অটো পাইতে একটু সমস্যা হচ্ছিল আমার, তারপর সিএনজিতে করে প্রায় চলে আসছি বাড়িটার কাছে। অনেক সময় আগেই আসছি জানেন। এই গ্রাম্য পরিবেশে বসে খেতে না আমার খুব ভালো লাগে। মাটিতে বসে সবার সাথে খেতে সত্যি খুব ভালো লাগে। আমাকে বারবার বলতেছিল ভিতরে যেয়ে খেতে, কিন্তু আমার মনে চাইলো না। প্রচন্ড পরিমাণে গরম, তো আমরা এখন খেতে বসছি। যে আমার সাথে সুশান্ত, ভালোই লাগে, গ্রামের আজকে একটু নতুন পরিবেশ। আমি যেখানে গেছি ওখানে হাতে গোনা কয়েকজন মানুষ শুধু আমাকে চেনে, তার জন্য ওখানে আর কোনো ভিডিও করি নাই। অনেকেই না ক্যামেরার সামনে আসতে অতটাও কমফোর্ট ফিল করে না। বাড়ি চলে আসছি অনেক আগেই, ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে তারপর চলে আসি রান্না করে আমার কাজগুলো সারি। আমার যে সবসময় যেন সংরক্ষণ করা রুটিগুলো থাকে শেষ হয়ে গেছে, তাই একটু আটা সিদ্ধ করে নিছি, ব্যাস কয়েকটা রুটি করে রাখি। জানেন, সকালবেলা তো অনেকটা যুদ্ধ হয়, 5টার সময় উঠলে কী হবে, সব যুদ্ধ না করে পারি না। তার জন্য এটা আমি কিছু কাজ করে রাখি, কিছু তরকারি কেটে রাখি আগের দিন, অর্ধেক রান্না করে রাখি কোনো তরকারি। আর এই রুটিগুলো করা থাকলে সত্যি সকালে আমার অনেক সেভ হয়। আর সত্যি কথা বলতে কি, স্যার রুটি অনেক বেশি পছন্দ করে, তাকে 3বার দিলেও না কোনো সমস্যা না। আমি এভাবে রুটি রাখতে পারি, খুব ভালো লাগে, থাকে, কোনো সমস্যা হয় না। সন্ধ্যা পার হয়ে গেছে অনেক আগে। আমি অপেক্ষা করতেছিলাম স্যারের জন্য, সে আসবে কি না। এখন আসতেছে না, আমার বেশ মাথাটা ব্যথা করতেছে। দুপুরবেলায় যেহেতু বের হয়েছিলাম, তার জন্য আমি একটু কফি খাবো, নিয়ে আসছি কফিটা। এই বিস্কিটগুলো এতটাই হালকা, কোনো রকমে একটু চাপ লাগলে না এটা ভেঙে যায়। তেমন কিছু খাই না কখনোই কফির সাথে, কিন্তু আমার একটু ক্ষুদো লাগছে বিদায় আমি ব্ল্যাক কফির সাথে এই বিস্কিটটা খাই। বিস্কিটটা ভালো লাগে, কিন্তু এবার দেখতেছি অনেক বেশি অয়েলি, এটা খাওয়া বাদ দিতে হবে। কিছুক্ষণ আগে আসছে যমুনা রাতের বেলায়, তো আমার শাশুড়ি তখন গল্প করার মতো একজন মানুষ পাইছে। অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে গেছিলাম আমি যাওয়ার আগে, তো সেগুলোকে এখন ফোল্ড করে জায়গা মতো রাখতেছি। আবার এখন যমুনা আসছে, ওর জন্য কিছু একটা রান্না করতে হবে, দেখি ও কী খায়, তাই বুঝে রান্না করতে হবে। জানেন, আজকে একটা কথা শুনলাম, খুব ভালো লাগলো, যে ভালোবাসার সম্পর্ক হচ্ছে এমন, ঠিক চায়ের মতো, যদি চায়ে চিনি কম হয় তাও খাওয়া যায়, কিন্তু চিনি বেশি হইলে চাটা না ফেলেই দিতে হয়, বলে যে খাওয়া যাবে না। তো যে কোনো সম্পর্কই হোক, শুধু ভালোবাসার সম্পর্ক না, একটা ব্যালেন্স থাকা দরকার। অতিরিক্ত হইলে সেটা কখনোই না ভালো হয় না। যদি এমন হয় 19-20, তাহলে সেটা খুবই পারফেক্ট হয়, একজনের বেশি একজনের কম। কিন্তু একেবারে যদি হয় 20 আর 10, তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। একজন অনেক বেশি ভালোবাসে আর একজন অতটা নিতে পারে না, সে সম্পর্ক কিন্তু টিকে না, কখনো টর্চারিং মনে হয়।
রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, যার যার ঘুমাই গেছে। আমি বসছি এই কাপড়গুলো তুলছি, এই যে নিয়ে আসছি আর তো কাটা হয় না, এখন ভাবছি একটু কাটবো, দেখা যাক কতটা কী করতে পারি। যমুনা বেচারা বড্ড মন খারাপ নিয়ে রাতে ঘুমিয়ে গেছে। ও মনে করছিল আমার সাথে একটু গল্প করবে, কিন্তু ও এত বেশি টায়ার্ড আর পারলো না আমার সাথে শরীরের সাথে যুদ্ধ করে গল্প করতে। আমি বললাম ঠিক আছে ঘুমাও, কালকে কথা হবে। আমি বসছি একটু কাপড় নিয়ে। এই কাপড়গুলো বলেন কবে আনছি, কাটাই হয় না, তার জন্য একটু নিয়ে বসছি। এবার ভাবলাম যে অন্য কোয়ালিটির একটু বানাবো। আমার ভালো লাগে মাঝে মাঝেই সব ডিজাইন একটু চেঞ্জ করে পরতে। আমি অ্যাকচুয়ালি হুবহুব কারোটা দেখে আমি করি না, হয়তো কারোটা দেখে আমার ভালো লাগে, ওটার সাথে আমার নিজের কোনো কিছু অ্যাড করি, তারপর সেটাকে আমি নতুন ডিজাইন করে তৈরি করি। যখন বাড়িতে ছিলাম, আমি যখন বাড়িতে বসে কাজ করতাম করোনার টাইমে, তখন কিন্তু আমি নিজের জন্য এক একটা ড্রেস তৈরি করতাম। সেটা দেখে আমার আশপাশে যত মেয়েরা ছিল তারা ইন্সপায়ার হয়ে আমার কাছে না অর্ডার দিত। আর আমার অনেক বেশি লোক ছিল যারা আমার কাছ থেকে ট্রেনিং নিত, তাদের দিয়ে আমি সেই কাজগুলো করাতাম। তারা আমার কাছে ট্রেনিং শিখতে শিখতে অনেক অর্ডার পেত। তখন আর কি আমি কেটে দিতাম। আমার কাটা এবং সেলাই করা কাপড় চোপড় সবাই পরতে অনেক বেশি পছন্দ করতো। আমি এখানে আসার পর অনেকেই আমাকে বলতো যে আমি টাকা দিচ্ছি, ওখান থেকে আমাদেরকে কাপড় বানিয়ে পাঠাও। এরকম অনেকেই হয়েছে, ভিডিও কলে তাদেরকে 3 পিস দেখাইছি, বানাই পাঠাইছি। কিন্তু এত দূরত্ব থেকে কাপড় বানাইয়া কি পাঠানো যায়? সবার বডি টেক্সচার মাঝে মাঝে চেঞ্জ হয়, কিন্তু সেটা তারা না বুঝতেই পারতো না। আমার বৌদি ওরা আমাকে ভিডিও কলে বলতো, ওরা কিন্তু আমার কাছ থেকে পারফেক্টলি কাজ শিখছে, তারপরও ওই আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে তাহলে অনেকটা স্যাটিসফাই হতো। আমি ফোনে অনেককে এখান থেকে বলে দিতাম। তারপর আসলে আমার ভিডিও করা। আমার যে আগের চ্যানেল ছিল ম্যাক্সিমাম সেখানকার ভিডিও ছিল এই কাজ নিয়ে। আমার ওখানকার লোকজন সবাই রিকোয়েস্ট করতো এটা কাটা দেখাও, ওটা কাটা দেখাও, এটা বানানো দেখাও। আমি সেগুলো করতাম। আর এখান থেকে আমার মা কাকি ওদের জন্য আমি ব্লাউজ পাঠাইতাম বা অন্য কিছু পাঠাইতাম। 3 পিস হইলে তো সেটা আমিই পরে নিতাম, সমস্যা হতো না। মেক্সির অর্ডার অনেক বেশি থাকতো, এই জন্য আমার অনেক বেশি মেক্সি হয়ে গেছিলো একটা সময়। আমি রাতের বেলা কোনো স্কিন কেয়ার করি না। হ্যাঁ, মুখটা ভালো করে ক্লিন করি, এটা করতেই হয়। আর ব্রাশ করা, এটা আমাকে করতেই হবে, নতুবা হবে না। আচ্ছা চলুন এবার লাইট অফ করি, কারণ ঘুম ভেঙে যদি দেখে লাইট জ্বলে তাহলে তো খবর আছে। আর ওদিকে দেখেন ঘড়িও বলতেছে এবার যাও বিছনায়। যমুনার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, তার জন্যই আমি এখন লাইটগুলো অফ করবো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। গুড নাইট।